দর্শক প্রতিবেদনে বিস্তারিত জানছিলেন আসলে আমদানি রপ্তানির সঙ্গে এই বন্দরের যে মাশুল বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে জড়িত এবং একই সঙ্গে ব্যবসায়ীরা আসলে কি মনে করছেন, কোন দিকে যাচ্ছে এবং তারা আসলে কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করতে চাই। আজকে আমার সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন ঢাকার চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং এনার্জি প্যাক ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। যে বিষয়টি বলছিলাম যে নিঃসন্দেহে আমদানি রপ্তানির সঙ্গে আপনাদের এই বন্দরের মাশুল বৃদ্ধির বিষয়টি একদম খুব ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রথমে আপনার মূল্যায়নটি শুনে আসতে চাই। এটা আমাদের আমদানির ক্ষেত্রে একটা বিশাল চাপ পড়বে। যার ফলশ্রুতিতে আমরা বিশ্বাস করি ব্যবসায়িক সমাজ যে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়বে, এটা মানুষের জীবন মানের কস্ট বেড়ে যাবে। এটা শুধু আমদানিতে আমাদের আ বা যদি দেখেন খাদ্যদ্রব্য আমদানি হয়, জি। আপনার জ্বালানি আমদানি হয়, সবকিছুই আমদানি হয়। এই বন্দর দিয়ে কিন্তু অনেক কিছু হয়। এই শত বছরের পুরনো বন্দর, এই শত বছরের পুরনো বন্দরকে আমরা ইমপ্রুভমেন্ট অন দ্য এফিশিয়েন্সি লেভেল আমরা যেটা বলি যে এটা একটা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে কিংবা আসিয়ান কোনো দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, ধরেন সিঙ্গাপুরের কোনো পোর্টের সাথে যদি কম্পেয়ার করতে চাই, এই পোর্টের এফিসিয়েন্সি হচ্ছে ৪ ঘন্টায় একটা জাহাজ লোডিং আনলোডিং হয়। এই এই ৪ ঘন্টাকে আমরা যদি ৪ দিনে নিয়ে আসি তাহলে এর কস্ট কে দিবে? এই ৪ দিন যদি একটা কন্টেইনার ওঠানো এবং নামানোর জন্য একটা জাহাজকে ওয়েটিং করতে হয়, তার এই লেক এন্ড চার্জ যেটা আমাদেরকে বহন করতে হচ্ছে বিকজ অফ পোর্ট অথরিটির হ্যান্ডেলিং যে ক্যাপাবিলিটিস আছে, এটা মানে যোগ্য নাই। এই জায়গাটায় আমাদেরকে এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করার জন্য আজকে সময় এসছে। আন্তর্জাতিক বাজার মানে আন্তর্জাতিক ভাবে আমাদেরকে এই যদি আমরা এফিসিয়েন্ট হই, তাহলে কিন্তু আমাদের কন্টেইনারের ভাড়া কমে আসবে, বন্দরের চার্জ কমে আসবে। এর দায়-দায়িত্ব কিন্তু আমাদের না। এই সেবামূলক জায়গায় আরো এফিসিয়েন্ট হতে হবে। এই এফিসিয়েন্ট যদি হতে পারে, তাহলে ব্যবসায়ের আমদানি খরচ কমে আসবে। মানে ভোক্তা পর্যায়ে জিনিসপত্রের মূল্যের দাম কমে আসার এফেক্টিভ চান্স আছে। বিশেষ করে আমদানি এবং রপ্তানি ২ টা জায়গায় যদি আপনি দেখেন, যে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা হলো, এটা প্রসেস হলো, গার্মেন্টস হোক কিংবা অন্য যেকোনো পণ্যই হোক না কেন, এবং পরবর্তীতে এটা আবার যখন রপ্তানি হলো, এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি পোর্ট চার্জেস ৪১% বাড়ে, তাহলে এই কস্টটা কে দেবে? এই কস্টটা কিভাবে আরো অপটিমাইজ করা যেত, আরো এফিসিয়েন্টলি আমরা এটা এফিসিয়েন্সি দিয়ে কিন্তু আমরা এই কস্টটাকে কমাতে পারতাম। এই জায়গাটায় কেন সরকার চাপ দিচ্ছে না? আমি জানি যে পোর্ট আগের চাইতে অনেক এফিসিয়েন্ট হয়েছে, তবে আন্তর্জাতিক মানের এখনো হয় নাই। এই আন্তর্জাতিক মানের যদি হতে পারতো, তাহলে এই আমাদের ভোক্তা পর্যায়ে যে দ্রব্যমূল্যের দাম, বিশেষ করে আমদানি এবং কস্ট অফ ডুইং বিজনেস, আপনার বিশেষ করে এই যে আরএমজি এক্সপোর্টটা যেটা সবচেয়ে বড় সেক্টরস, এটা এফেক্টেড হবে যদি এখানে এফিসিয়েন্সি আমরা না আনতে পারি। কারণ এটা কিন্তু গার্মেন্টস ইম্পোর্টের সাথে এক্সপোর্টের একটা টাইম লিমিট আছে। এই টাইম বারের মধ্যে আপনাকে পণ্য আমদানি করতে হবে, খালাস করতে হবে, আপনাকে এবং আপনাকে পণ্যটিকে বাইরে পাঠাতে হবে। জি। এখন পাঠাতে আপনি হবে। জি, আপনি যে বিষয়টি বলছিলেন যে সেবার মানে এবং আন্তর্জাতিক মানে আসলে সেই পর্যায়ে আমাদের বন্দর এখনো যে পৌঁছায়নি। সেক্ষেত্রে গেল ১ বছরের কথাই যদি বলি আসলে, সেক্ষেত্রে আপনারা সেই ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা? যেটা নিয়ে আসলে সামনে আপনারা প্রত্যাশা করতে পারেন যে হয়তোবা ৪০% বা ৪১% এই যে মানে মাশুল বৃদ্ধি করা হচ্ছে সেটা আপনাদের পক্ষে হয়তোবা কোনোভাবে অ্যাডজাস্ট করে নেয়া যাবে। নাকি এটা আসলে একদমই অযৌক্তিক? মানে ব্যবসায়ীরা যদিও এটা নিয়ে বিভিন্ন সময়ে মানে একমত পোষণ করেননি, সেই জায়গাতে আসলে আমরা যেতে পারবো কিনা? আপনি সেই জায়গাতে মানে সেবার মান নিয়ে আপনি সন্তুষ্ট কিনা ১ বছরের পরিবর্তনে? আমার কাছে মনে হয় যে এটা এখনো আমরা যে সেবাটা চাই, যে পরিমাণ পয়সা দিয়ে আমরা যে পরিমাণ সেবা চাই, আমরা এটা ফ্রি না কিন্তু। এটা কিন্তু এনজিও না। এটা যে ফ্রি অফ কস্ট চলছে। আমরা এটার জন্য সার্ভিস চার্জ দিয়ে থাকি এবং যে দামটা দিয়ে থাকি সেটা আন্তর্জাতিক মানের মতন দাম। এটা যদি আন্তর্জাতিক মানের মতন সার্ভিস না হয় তাহলে কিন্তু আমাদের অত্যন্ত অসুবিধা হয়। আপনি দেখেন পোর্টে যে কনজেশনস আছে, ঢুকতে কন্টেনার নিয়ে ঢোকানো, কন্টেনার নিয়ে বের হওয়া, এই প্রত্যেকটা জায়গায় আজকে আমরা ব্যবসায়ীরা কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম।
ব্যবসায়ীরা যে ভিকটিম হয়েছে, ব্যবসায়ীরা আজকে এই অবস্থায় যে পড়ছে, আমাদের কিন্তু অনেক আগে থেকে এই লজিস্টিক্স গুলোর জন্য অ্যাড্রেস করা উচিত ছিল, যেটা প্রপারলি হয়তো হয় নাই। আমাদের আরো অল্টারনেটিভ পোর্ট থাকার কথা ছিল, হওয়া উচিত ছিল। আজকে এই ৯ মিটারের ড্রাফট নিয়ে যে আমাদের নদী বন্দর যেটা আমরা বলি, জি, এই বন্দরটাকে আমরা যদি ডিপসিতে নিয়ে যেতে পারতাম জি, অনেক আগে, তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমে আসতো। আমরা ঢাকা থেকে কেন কন্টেনারাইজড আমরা পানগাঁওকে কেন আমরা এফেক্টিভ করতে পারি নাই? আচ্ছা, আপনার ব্যুরোক্রেসি এত স্ট্রং, আপনার কাস্টমস প্রসেসটা এত স্ট্রং যে আমরা এই কস্ট অফ ডুইং বিজনেসকে অ্যাড্রেস করতে ফেল করেছি। আমাদেরকে এখানে ডাইভার্সিফিকেশনস এর কথা চিন্তা করতে হবে। চিটাং পোর্টের উপর নির্ভরশীলতাটা কমিয়ে অল্টারনেটিভ পোর্ট গুলাকে আমাদেরকে অ্যাড্রেস করার সময় এসছে। সরকারকে এই জায়গাতে এই এখন অন্তর্বর্তীকালীন সরকার যাদের পক্ষে এই জায়গাটা অ্যাড্রেস করা মানে পারা সম্ভব, তারা যদি জি। একটু অ্যাড্রেস আপনি করে। পাড়ার সম্ভবের একটা আশাবাদ ব্যক্ত করলেন। সেই সঙ্গে আরেকটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই। সময়ও যদিও খুব একটা কম, আলোচনা খুব বেশি সময় পাবো না। আমাদের বন্দরের যে সক্ষমতা রয়েছে, আপনারা কি আসলে আশাবাদী হতে পারছেন যে আসলে যে সকল প্রত্যাশা আপনারা করছেন, যে সকল সেবার মান উন্নয়নগুলো করা উচিত, সেই জায়গাটা আসলে বন্দর সক্ষম কিনা? মানে বন্দরের তো সেই ক্যাপাবিলিটিটুকু বা ক্যাপাসিটিটুকু থাকতে হবে। আপনারা যেই মানের সেবা চাইছেন, সেটি আসলে সম্ভব হবে কিনা ভবিষ্যতে দেয়াটা? আমার মনে হয় ভবিষ্যতে যদি আমরা $100 বিলিয়ন টার্গেট করি, $100 বিলিয়ন এক্সপোর্ট যদি টার্গেট করি, তাহলে কিন্তু এই পোর্ট কোনোভাবেই এফেক্টিভ হবে না। জি, এটা ৯ মিটারের পোর্ট, আপনার এটা নদী বন্দর। এখানে কিন্তু আপনি আন্তর্জাতিক মানের মানে আপনি সার্ভিসেস কোনোভাবেই পেতে পারবেন বলে আমার ধারণা না। ভবিষ্যৎ কিন্তু আমাদের অনেক বেশি ডাইভার্সিফিকেশন হবে, ভবিষ্যতে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে, ইকোনমিক জোনগুলোতে আপনার আমদানি রপ্তানি বেড়ে যাবে। এই যেগুলোকে অ্যাড্রেস করতে হলে আমাদেরকে প্রাইমারিলি আমাদের টোটাল লজিস্টিকটাকে আবার ঢেলে সাজাতে হবে। জি, শুধু পোর্ট না, পোর্টের সাথে সাথে অন্যান্য যেগুলা এক্সেস টু পোর্ট, জি। কন্টেনার হ্যান্ডেলিং, এবং এই যে কার্বন এমিশনস বলে যে নতুন কথা আসছে, জি, এগুলাকে জি, আজকে অনেক থেকেই ধন্যবাদ জনাব আমরা। হুমায়ুন রশিদ। আবারও সময় হলে নিশ্চয়ই আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগটি আমরা পাবো এবং কথা বলবো, সেই আশাই ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বন্দরের মাশুল বৃদ্ধি প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এনার্জি প্যাক ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ।